সবাই কেমন আছেন? একটা হৃদয় বিতারক ঘটনা নিয়ে এসেছি। জামাল ভাই, আমার এলাকায় এক ভাই আর কি বিয়ে করছে, ওনারা 3 ভাই। তো আজকে কান্নাকাটি করে ওয়াইফ নিয়ে শহরের দিকে চলে গেছে। তো ওনারা 3 ভাই, উনি বড় ছেলে, ওনার ওয়াইফে মা ডাকতো শাশুড়িরে, মেজো ছেলের বউ ডাকতো আম্মা, একদম ছোট ডাকে মাম্মি। এখন এই বিষয়টা নিয়ে আপনি কি বলেন, যে পারিবারিক কলহ অশান্তি? অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমাদের সমাজে এখন বেশিরভাগ দেখতে পাচ্ছি যাদের ঘরে 3টি ছেলে সন্তান আছে, 4টি ছেলে সন্তান আছে, তো উনারা কি করে, উনাদের শাশুড়ি বা শ্বশুর স্ত্রী উনাদের স্ত্রীদেরকে দেখে কোনোটারে বেশি একটু মায়া করে আর কোনো স্ত্রীকে একটু কম মায়া করে। তো এই জিনিসটা কিন্তু অহরহ ফ্যামিলিতে এগুলো আছে, এগুলো আমাদের চোখে দেখা। আপনি কথাটা সত্য বলছেন, এটা নিয়ে একটা ভিডিও করার দরকার। আপনি কথাটা একদম সিরিয়াসলি বলছেন। এখন ছেলে একটা রুজি করে অনেক টাকা, একটা হয়তো কম রুজি করে। তো যে বেশি টাকা রুজি করে তার ছেলের বউটাকে, ছেলের সন্তানটাকে যথেষ্ট পরিমাণ শ্বশুর শাশুড়ি আদর করে। আর যে একটু কম রুজি করে বা সে একটু অক্ষম আছে, অসহায়তে আছে, বা তার শরীর অসুস্থ আছে, তার বউটা থাকে সবচেয়ে লাঞ্ছিত। আর সংসারের যতগুলো কাজ থাকে, যে বউটা, যে তার হাজবেন্ড, যার হাজবেন্ডের ইনকামটা একটু কম, আয় কম, তাকে দিয়ে আপনার সংসারের সবগুলা কাজ করানো হয়। এগুলো আপনি দেখবেন যাচাই করে আমি কথাটা সত্য বলছি কিনা মিথ্যা বলছি। বেশি অত্যাচারও সহ্য করতে হয় যার স্বামীর ইনকামটা কম। তো শ্বশুর শাশুড়ি তো এমন হওয়ার কথা ছিল না। সন্তান পিতা মাতার কাছে সবই সমান, যদি 5টা থাকুক, 10টা থাকুক, একটা থাকুক, ছেলে মেয়ে সবই সমান চোখে পিতা মাতাকে দেখা উচিত। প্রত্যেক পিতা মাতার দায়িত্ব হচ্ছে সন্তানকে সমানভাবে, সমান চোখে, ন্যায়ের চোখে, ইনসাফের চোখে দেখা উচিত। এগুলা প্রত্যেক সংসারে এখন দেখা যাচ্ছে, অহরহ ঘটনা হচ্ছে। শাশুড়িকে বউ শাশুড়ি মানে না, শাশুড়ি বউ মানে না, শ্বশুর মানে না, শ্বশুরে বৌমা মানে না, শাশুড়ি মানে না, প্রত্যেকটা সংসারে ঝগড়া বিবাদ লেগে আছে। তো কিছুটা এখানে আপনি যদি শাশুড়ি হয়ে যদি কিছু ছাড় দেন বৌমাকে, ইনশাল্লাহ দেখবেন ওই সংসারটা আপনার শান্তিতে ভরপুর হয়ে যাবে। আর বৌমা যদি আপনি বউ হিসেবে আপনি আসছেন, আপনারও একদিন শাশুড়ি হবেন, আপনারও ছেলে সন্তান হবে। ঠিক আপনি যদি আপনার শ্বশুর শাশুড়ির উপরে যতটুকু অত্যাচার করবেন, আপনার উপরও ঠিক ততটুকু অত্যাচার হবে। তো সবাই সাবধানে থাকবেন, সবাই সাবধান হয়ে যাবেন, ইনসাফ করবেন, ন্যায় বিচার করবেন। আর সবাইকে বলবো, বিশেষ করে ছেলে সন্তান সমান চোখে দেখবেন। সব সময় যদি 1 টাকা হয়, 3টা ছেলে আছে আপনার, সম্পদ যদি আপনার 1 গন্ডা হয়, 3জনকে সমান ভাগ করে দিবেন, কাউকে বেশি দিবেন না, কাউকে কম দিবেন না। আর ভাই যারা আছেন, বোনদের হক ন্যায়ভাবে যতটুকু পাওয়ার দিয়ে দিবেন। আর না হলে এই হকের জন্য আপনি যত বড় হাজি সাহেব হন না কেন, আপনি কিয়ামতের মাঠে এই হকের জন্য আপনাকে আপনার সব আমল দিয়ে দিতে হবে। তো সবাই সতর্ক থাকবেন, ন্যায় বিচার করবেন, ইনসাফ করবেন। আর এই বেশিগুলা হচ্ছে, আর মনে করেন বউ, আমি দেখছি প্রথম বউ বিয়ে করার পরে যদি বউ মা ডাকে, মাটাই ভালো লাগে। প্রথম সন্তান, বড় সন্তানের বউ। দ্বিতীয়তে যখন আরেকটা ছেলে সন্তান বিয়ে করে, ও যখন আম্মা ডাকে, আপনি যে কথাটা প্রথমে বলছিলেন, হ্যাঁ, ঠিক আছে, যেটা একটা নিয়ে মা, আমাকে, একটা আম্মু, হ্যাঁ আর হ্যাঁ, একটা যেটা নিয়ে আপনি আমাকে আম্মু। প্রশ্ন করেছেন, অসংখ্য ধন্যবাদ। তো যখন আম্মা ডাকে, তখন ওই আম্মুটাকে বেশি আপন করে। আর যে মা ডাকলো, যে প্রথম থেকে কাজকর্ম করলো, সংসারকে জোড়া তালে দিয়ে উঠালো, তার আর কোনো মান থাকে না। তখন যে আম্মা ডাকছে, ওর মান চলে যায়। হয়তো ও একটু প্রবাসে আছে, বা নইলে একটু ভালো টাকা কামাচ্ছে, বড়টা হয়তো সংসারের সব টাকা খরচ করে ফেলছে, ভাই বোন মানুষ করছে, তখন আর বড় ভাইয়ের আর কোনো কি মূল্য থাকে না মূল্য শেষ থাকে পর্যায়ে না। গিয়ে। হ্যাঁ, এগুলো অহরহ দেখতেছি আমরা। বড় ভাই যে সবসময় মনে করে সব ভাই বোনকে আগলাই ধরে, হয়তো পিতা মাতা মারা যায়, নয়তো মাতা মারা যায়, মা বাপ দুজন থেকে একজন যদি মারা যায়, এই ভাইটা কি করে সংসারে হাল ধরে। বা যদি বড় বোন থাকে, বড় বোনটা সংসারে হাল ধরে, কিন্তু পরবর্তীতে দেখবেন যে এই বড় বোনটার কোনো মূল্য থাকে না। আর সবার কাছে ও লাঞ্ছিত হয়, সবারই দুশ্মন হয়ে যায়। কেন হয়ে যায়? ওই যে আপনি তাদেরকে আদর করে বড় করছিলেন, চিন্তা করছিলেন, পিতা মারা গেছে, আমার ভাই বোন কথা যাবে, হয়তো বিয়েও করেন নাই, ভাই বোনের জন্য এমনও আছে